অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার সন্তানকে কোনোদিনই 10 টাকার বেশি টিফিন খরচ দিই না। সে বরাবরই তার বন্ধুকে দেখিয়ে বলে, ওর ঘড়িটা ব্র্যান্ডেড, ওর ব্যাগটা ইম্পোর্টেড, কি সুন্দর বলো বাবা। আমি শুধু ওর কথাতে সম্মতি জানিয়ে ঘাড় নাড়ি, কিন্তু ওর কোনোদিন সাহস হয়নি সেম জিনিস চাওয়ার। ওর পায়ে ব্যথা করে, সেই নিয়ে আমাকে বলে, বাবা আমাকে একটু স্কুলে ড্রপ করে দেবে? তখন আমি তাকে বলি, ঠিক আছে করে দেব বলে 7 দিন তার শরীরের কথা ভেবে স্কুলে ড্রপ করি। কিন্তু তারপর দেখি সে আর স্কুলে হেঁটে যেতে চায় না। তখন আমি তাকে বলি, এই গাড়িটা অফিসিয়ালি গাড়ি, অফিসিয়ালি জিনিস ব্যক্তিগত ব্যবহারে নিষিদ্ধ। আমাদের বাড়ি থেকে তোমার স্কুল 10 মিনিটের হাঁটা পথ, নির্দিষ্ট সময় বেরোলে ঠিক তুমি পৌঁছে যাবে। এই কথাটা শোনার পর আমার ছেলের মন খারাপ হয়ে যায়, সাথে আমার স্ত্রীরও। একদিন খেতে বসে আমার ছেলে বলে, বাবা জানো আমার একটা বন্ধু এই শহরের সবচেয়ে নামি স্কুলে ভর্তি হয়েছে। তখন আমি তাকে বললাম, আচ্ছা স্কুল বড় না ছাত্র বড়? ধরো তোমাকে ওই নামি স্কুলে আমি ভর্তি করলাম, কিন্তু তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করলে, তাহলে স্কুল ফেল করলো না তুমি? তখন আমার ছেলে বলে, বাবা আমি বুঝতে পেরেছি। তারপর থেকে সে এই ধরনের কোনো কথা কোনোদিন বলেনি। আমার স্ত্রী আমাকে রাতে শুয়ে বলে, আচ্ছা তুমি তো চাইলেই ওকে নামি স্কুলে ভর্তি করতে পারো। তখন আমি বলি, ও বুঝুক জীবনটা কতটা কঠিন, অভাব এলে কীভাবে লড়াই করতে হয়। এটা শোনার পর আমার স্ত্রী চুপ হয়ে যায়। আমার ছেলেকে নিয়ে প্রায় দিনই আমি ফুটপাতে হাঁটি, পথশিশু এবং বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই এবং তাকে বলি, পৃথিবীটা কল্পনায় সুন্দর, বাস্তবে খুব কঠিন। আমার ছেলে সহজে কিছু চাইলে আমি চট করে কিছু দিই না। একদিন আমার ছেলে ইলিশ মাংস পোলাও খেতে চাইলো। আমি তাকে বললাম, ঠিক আছে আমার কাছে তো সামান্য টাকা আছে, তোমার কাছে কি টাকা হবে? তখন আমার ছেলে 50টা 10 টাকার নোট বের করে দেয়। আমি দেখে অবাক। আমি তাকে বলি, তুমি টিফিনে খরচ করোনি? সে মুচকি হেসে বলে, না বাবা, আমার একটা বন্ধু খুব অসহায়, মাঝে মাঝে সে না খেয়ে স্কুল আসে, সেই দিনে আমি খরচ করি। তাছাড়া মা যা টিফিন দেয় তা যথেষ্ট, এক একটা ছেলে এই টিফিনই তো পায় না। এই কথাটা শোনার পর আমি অবাক হয়ে যাই। তারপর ওই টাকা আরও কিছু টাকা নিয়ে তাকে ইলিশ মাংস পোলাও খাওয়ালাম। আমি মাঝে মাঝে ছেলেকে অভাব অনুভব করাই, বুঝুক জীবনটা কতটা কঠিন, বড্ড কঠিন। একদিন আমার ছেলে আমাকে রাতে বলে, জানো বাবা সায়ন আর মানুষ হলো না, আঙ্কেল ওর জন্য জীবন উৎসর্গ করে দিল। তখন আমি বললাম, ও আমি তোমার জন্য কিছু করিনি বলো? তখন আমার ছেলে বলল, না বাবা, তুমি আমাকে শিখিয়েছো অভাবকে কিভাবে ভালোবাসতে হয়। সাধারণ পোশাক পরে আমি কোনোদিন লজ্জিত হই না। আমি তোমার শিক্ষায় শিক্ষিত হয়েছি বাবা, তোমার শিক্ষাকে সারা জীবন আমি মনে রাখবো। আমি জানতামই না কিভাবে 50 দিন না খেলে 500 টাকা জমানো যায়। আমি জানি বাবা, মানুষকে মানুষের চোখে দেখি। এই কথাটা শোনার পর আমার স্ত্রী আমার উদ্দেশ্যটা বুঝতে পারেন এবং নিজে খুব খুশি হন। আমার ছেলে প্রায় 10 বছর পরে প্রাইভেট কার কিনেছে, সঞ্চয়ী হতে শিখেছে, মানুষের মতো মানুষ হতে শিখেছে। কয়েকদিন পর আমি আমার যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিলাম, দিয়ে দলিলটা তার হাতে দিলাম। তখন সে আমাকে ফিরিয়ে দিয়ে বলে, বাবা এটা আমার লাগবে না, এটা তোমরা রাখো, তোমরা শুধু আমার পাশে থেকো। তখন আমি আমার স্ত্রীকে বললাম, আমি আমার ছেলেকে জীবনের সবচেয়ে সেরা শিক্ষাটা দিয়েছি, অভাবে লজ্জিত হওয়া নয়, বরং দৃঢ় হতে শিখিয়েছি। মনে রেখো, বাবা 10 মাস গর্ভে ধারণ না করলেও সারা জীবন সন্তানকে বুকে আগলে রাখে।